সামনে পেলে ঠাডায় দুটো থাপ্পড় মারতাম খালি এই একটা কথার জন্য। আমার ছেলেরে আমি বলি যে প্যান্টটা খুলে আর মুখের উপরে চেষ্টা কর, এমন লজ্জা পাবেন মনে হবে কিনা আমার কথাগুলো আপনার গালে জুতার বাড়ির মতো লাগতেছে। সেম এই বেয়াদব মেয়ে, তুমি কি জানো না যে ইসলামে এরকম কোনো নিয়ম নাই যে আপন বোন বোনের জামাইকে বিয়ে করতে পারবে? এটা কি জানো? যে তাহলে আমার অটোমেটিক ডিভোর্স হয়ে যেত যদি একটা আমার আপন বোন হইতো। তোমরা সবাই জানো আমার যে একটা মেয়ে আছে, তোমরা কিন্তু এটা জানো না আমার কিন্তু একটা মেয়ে আছে, আমিও সেটা জানি না যে আমার একটা মেয়ে আছে। মানে আজকে পোস্টটা দেখা আমি এই মহিলার আমি পুরা মানে কি বলবো, আমি সহ আমার অ্যাডমিনরা সবাই টাস্কি খেয়ে গেছে যে আসলে কিভাবে সম্ভব। আমার যারা আমার পরিচিত আছে মনে করো সবাই বলছে যে তিশাপু তোমার মেয়েটা কোথায় রাখছো, মেয়েটাকে কেন এতদিন আমাদেরকে দেখাও নেই, তোমার যে একটা মেয়ে আছে এটা কেন আমরা জানলাম না, কেন অন্য একটা মানুষ জানলো। তো আজকে হচ্ছে তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে হিংসা থেকে মানুষ কোন পর্যায়ে যেতে পারে, হিংসা মানুষকে কোথা থেকে কোথায় নামায় নিয়ে আসে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি আমার আইডিতে যারা ফলো করো, আমার পার্সোনাল আইডিতে, তারা জানো আমি কিন্তু পোস্টার শেয়ার করছি, সেখানে সবাই কমেন্ট করছো, অনেক অনেক সবাইকে ধন্যবাদ। তোমরা সত্যি কথাই বলছো সবাই। আর হচ্ছে আমি কিন্তু পেজেও পোস্টার দিছি, কিন্তু কষ্টের বিষয় কি জানো, ওই মহিলার জন্য, ওই মহিলা যে জিনিসটার জন্য এই পোস্টার করছে সেই জিনিসটা ওই মহিলা অ্যাচিভ করতে পারেনি। ওই মহিলা ভাবছিল কি জানো, যে আমি ওনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিব বা ওনার পোস্ট আমি শেয়ার দিব বা হচ্ছে আমি ওনাকে নিয়ে ভিডিও বানাবো যার জন্য ওনার পোস্ট ওনার পেজটা একটু রিচ বাড়বে। কিন্তু দুঃখের বিষয় এটা, আমি ওনার পোস্টটা ঠিকই স্ক্রিনশট নিয়ে আপলোড দিছি, বাট ওনার নামটা বাদে কোনো ইনফরমেশনই আমি দেইনি। আমি পোস্ট দেওয়ার মনে হয় 10 মিনিটের মাথায় সে পোস্টটা ডিলিট করে দেয়। সে আরো 3 দিন আগে পোস্টটা দিয়েছে, বাট এখন কোথায় কোন আনাচে কানাচে কোন চামচিকে কি করে সেই খবর তো আর আমার কাছে সবসময় আমি নেই না, তাই না? বাট আমার অ্যাডমিনরা আমার কাছে দিয়ে রাখছে, ওরা পাওয়ার সাথে সাথে ভাই আমার অ্যাডমিন গুলা এত মানে সুপার হিরো এক একটা, ওরা আমার কাছে দিয়ে ওরা সেই মেয়ের আইডি খুঁজে বের করে সেই পোস্টে যে চেক করছে, সে আমি আগে তোমাদের আগে পোস্টটা শুনে তারপর হচ্ছে ডিটেলসে পোস্টের উত্তরটাও দিব, আর ওই ব্যক্তিকেও আমি কিছু কথা বলবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। ফার্স্টের কথাটা, পোস্টটা হচ্ছে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারবা। গজদন্তওয়ালা সৈয়দ আহাদ এবং তাহার কাহিনী সত্যি এবং বাস্তব। উনি 100% শিওর এটা সত্যি এবং বাস্তব, ঠিক আছে? উনি সৈয়দ আহাদের প্রথম স্ত্রী মানে আকসার আম্মু খুবই ডিসেন্ট একটা মেয়ে ছিল। আমি একটা একটা লাইন পড়বো আর একটা একটা লাইনের উত্তর দিব। তার ডিসেন্ট মেয়ের সেই ছবিগুলো তো তোমরা সবাই দেখছো। মানে ওর বয়ফ্রেন্ড, তোমাদের আহাদ ভাইয়ের এক্স ওয়াইফের যে বয়ফ্রেন্ড ছিল যার সাথে এত কিছু ঘটছে, সে সুন্দর মতো আমাদের অলমোস্ট 99% পোস্টে সেই কমেন্ট থাকে। কেউ যদি তাকে নিয়ে কোনো কথা বলে ভালো কথা, সেখানে সে ছবিগুলো দেয়। যে পোস্টটা আমি দিছিলাম এই স্ক্রিনশটটা নিয়ে, সেই পোস্টেও কিন্তু ছবিগুলো কমেন্ট করা আছে। তো এই ডিসেন্ট মহিলাকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না। লিখছে এর মাঝে আহাদ তিশাকে বিয়ে করে, মানে কোন কথা দিয়ে কোন কথা, কিসের মাঝখানে আহাদ তিশাকে বিয়ে করে সেটা কিন্তু সে বলেনি। এর আচ্ছা, তিশার সাথে আহাদের প্রফেশনাল রিলেশন ছিল, যা পরে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে নেয়। প্রফেশনাল রিলেশন বলতে আপনি কি বুঝাইছেন সেটা একটু আমাকে বুঝেন। আমাদের বিয়ের 3 মাস পরে আমি আহাদের সাথে ফটোগ্রাফি শুরু করি। আপা কারো সম্পর্কে কোনো কিছু বলতে গেলে না একটু সঠিক ইনফরমেশন নিয়ে তারপর কথা বলবেন, না হলে না লজ্জায় পড়তে হবে। এমন লজ্জা পাবেন মনে হবে কিনা আমার কথাগুলো আপনার গালে জুতার বাড়ির মতো লাগতেছে। সেম তারপর তো আসতেছে আরো কি কি, তোমরা জাস্ট ওয়েট করো। দেন হচ্ছে তবে তার আগে তিশার এক প্রবাসীর সাথে বিয়ে হয়েছিল। আমার এক্স নাকি প্রবাসী ছিল। এই স্ট্যাটাসটা যখন আমি আমার পার্সোনাল আইডিতে শেয়ার করছি, ধরো পেজে তোমরা অনেক মানুষ আছো, বাট আমার পার্সোনাল আইডিতে তো আমার আত্মীয় স্বজন আছে, আমার আর আমার এক্স এর কমন যেই পরিচিত মানুষগুলো তারা আছে, কারণ আমার সবার সাথেই ভালো সম্পর্ক। সেখান থেকেই কিছু মানুষ কমেন্ট করছে যে সে যে প্রবাসী ছিল 13 বছর ধরে তাকে চিনি, কই আমরা তো জানলাম না সে প্রবাসী। আমি বলি আরে ভাই আমার এক্স নিজেও জানে না যে প্রবাসী, এটা সে লিখছে আমার এক্স নাকি প্রবাসী ছিল। আচ্ছা, তারপর লিখছে তিশার সেখানে একটা মেয়ে আছে, আমার কিন্তু একটা মেয়ে আছে, ঠিক আছে? এটা তো ফার্স্টে আমি তোমাদের বলছি। এটা বলার পর এই কথাটা শোনার পর না আমার এই লেখাটা দেখার পর আমার ইচ্ছা করছে কি জানো, আমার ছেলেরে আমি বলি যে প্যান্টটা খুলে আর মুখের উপরে চেষ্টা কর, যে আমার ছেলেটারেও কিভাবে মেয়ে বানাই দিল। একটা কথা হচ্ছে কি, তুমি একটা মানুষের নামে কথা বলবা, তার সম্পর্কে জেনে নাও, তুমি সঠিক তথ্যগুলো নিয়ে নাও যে কি কি, তারপর তুমি সেই কথাগুলো বলো। তুমি না জেনে আন্দাজে নিজের মন করা কথা বলতেছো তাহলে তো হবে না। হবে
আমার ছেলে, আমার জেলজন্ত মানে একটা ছেলেকে তুমি মেয়ে বানাই দিছো, তার মানে কি? এই কথাটাই তো বোঝা যায় যে তুমি আগামাথা কিছুই জানো না। তুমি আগামাথা কিছুই জানো। যেই মেয়েটা আহাদের সাথে বিয়ের পরে 8 বছরে 8টার বেশি ছেলের সাথে পরকীয়া করছে, যে সব ছবি আমাদের কাছে আছে, তাকে তুমি বলতেছো ডিসেন্ট। এখানে তো তুমি কিছু জানোই না। দেন তুমি আমার ছেলেকে বানায় দিছো মেয়ে, তার মানে তুমি আরো কিছু জানো না। দেন তুমি কি লিখছো? আচ্ছা, এই 2 মেয়ে, এবার আমি বলছি যে 2 মেয়ের জন্য আমি কখনো বাচ্চা নিব না, মানে আহাদের এক্স ওয়াইফের মেয়ে আর হচ্ছে আমার মেয়ে, আমার তো কোনো মেয়ে নাই। আমি বলছি আমি বাচ্চা নিব না, আমি কখনো বাচ্চা নিতে চাইও না। আমার হাজবেন্ডের ইচ্ছা, এখন আমার মন হয়েছে আমি নিছি, আল্লাহ দিছে নিছে, বাচ্চা কি কেউ জোর করে নিতে পারে? আচ্ছা, দেন এরই মাঝে আকসার আম্মুকে নানা কৌশলে চরিত্রহীন বানিয়ে মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে বের করে তিশা। আচ্ছা ঠিক আছে, ছবিগুলা আমার সাথে, আকসার আম্মুর ওই সুন্দর ডিসেন্ট ছবিগুলো আমার সাথে, নাকি আমি ছবিগুলো কোথা থেকে পাইছি? ছবিগুলো কিন্তু ওর এক্স বয়ফ্রেন্ডই ভাইরাল করছে, আমার কিছু বলতে হয় না। একে বলে কি জানো? ন্যাচার রিভেন্স। ঠিক আছে, আমি বিয়ের আগে জানতাম না যে আহাদের বউ আছে, আমি বিয়ের পরে জানতে পেরে মেনে নিচ্ছি মেয়েটার জন্য। সেখানে সে চলে গেছে, সে 8 বছর ধরে পরকীয়া করছে, দেখেই তো আহাদ আমাকে বিয়ে করছে। এটা সব প্রুফ আমাদের কাছে আছে। তারপরে সেখান থেকে কি আমার দোষ? আমি বের করে দিছি। আচ্ছা, বের করে দিয়ে কি করছি? আখি আমার আপন বোন, আমার আপন বোনের সাথে আমি আমার জামাইকে বিয়ে দিছি। এই বেয়াদব মেয়ে, তুমি কি জানো না যে ইসলামে এরকম কোনো নিয়ম নাই যে আপন বোন হচ্ছে বোনের জামাইকে বিয়ে করতে পারবে? এটা কি জানো? যে তাহলে আমার অটোমেটিক ডিভোর্স হয়ে যেত যদি আখি আমার আপন বোন হইতো। আর এই 1.5 বছর আমি ভ্লগিং করতেছি, এই 1.5 বছরের মধ্যে এতদিন আমার বোনকে কেউ দেখে নাই, হুট করে নিয়ে আখি আমার বোন আইসা পড়ছে। এতদিন আমার ভাইকে দেখছে, আমার মাকে দেখছে, আমার 2টা ভাইকেই দেখছে, আমার ননদকে দেখছে, আমার চাচি শাশুড়িকে দেখছে, আমার 14 গোষ্ঠী সব দেখছে। আমার বোনকে আমি লুকিয়ে রাখছিলাম। আর একই ঘর একই স্বামীর সাথে 2 বোন সংসার করতে পারে না, এটা কি জানো? নাকি তুমি হিন্দু? কথা সেটাই মনে হইতেছে, হয়তো বা তোমার ধর্মে এরকম আছে, বা তোমার জামাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দিছ। ঠিক আছে, সবার নজরে ভালো সাজে, আর সবার নজরে ভালো সাজের কিছু নেই, যে যেরকম সেটা সামনেই চলে আসে। তুমি যেরকম তোমার চরিত্রটা সবার সামনে চলে আসছে, জাস্ট তোমাকে নিয়ে আমি যে পোস্টটা দিছি সেই পোস্টের কমেন্ট গুলো তুমি চেক করো বোন, তোমার আর জীবনে কোনো আফসোস থাকবে না যে তোমাকে মানুষ কি বাংলা বচন গুলো দিছে। আচ্ছা, দেন হচ্ছে লিখছে এখন তিশা গর্ভবতী আর তার দেখাশোনা করে আখি আর আহাদ, এই তাদের সংসার। হ্যাঁ, তো গর্ভবতী হইলে আমার বাসায় যারা থাকে তারা দেখাশোনা করবে না? আখি আমার দেখাশোনা করে, আহাদ আমার দেখাশোনা করে, আমার আম্মু আমার বাসায় থাকে আমার দেখাশোনা করে, আমার ভাই আমার দেখাশোনা করে, সাথে গ্রাম থেকে আমার আম্মু আপারে নিয়ে আসছে আমার দেখাশোনা করার জন্য, সাথে 2 জন হেল্পিং হ্যান্ড আমার বাসায় আছে আমার দেখাশোনা করার জন্য। তুমি কতটুকু জানো? আমার দেখাশোনা করার জন্য আমার এই বাচ্চাটা আমার চেয়ে আমার স্বামীর শখের বেশি, আমার সতীনের শখের বেশি, আমার আম্মুর শখের বেশি। তারা সবাই মিলে, আমার আম্মু তো পারে গ্রাম থেকে আরো যারা যারা আছে আমার নানি দাদি সবাই নিয়ে আসে আমার দেখাশোনা করানোর জন্য। কতটুকু আইডিয়া আছে আমাদের ফ্যামিলি সম্পর্কে, বা আমার সম্পর্কে, বা আমাদের 3 জনের সম্পর্কে? তো আমি প্রেগনেন্ট হয়েছি, এখন আখি আর দেখাশোনা করবে না, এতেও তোমার সমস্যা? আচ্ছা, এখন এরা বর্তমানে খুবই পপুলার ব্লগার। আচ্ছা, আমি তার ফার্স্টে যখন সে সৈয়দাহাত বানানটা সঠিক লিখছে তখন ভাবছিলাম কি সে খুব শিক্ষিত, কিন্তু যখন ব্লগার বলছে তখন বুঝে গেছি ব্লগার না, এটা ব্লগার। এটা ব্লগ না, এটা ব্লগ। শিক্ষিত তো হইছো শুধু স্কুল থেকে, কিন্তু পারিবারিক শিক্ষাটা পাও নাই, বুঝতে পারছো? যার জন্য অন্য মানুষকে নিয়ে সামান্য টিকটকের ভিডিও দেখে জাজমেন্ট করে তারপর তুমি একটা পোস্ট দিছো। এটা আমার কথা না, তারই কথা। সে কমেন্টে লিখছে, মানে তার কমেন্ট ফার্স্ট অন করা ছিল, এই হচ্ছে তার স্ট্যাটাস। দেন কমেন্ট নিয়ে আমি কথা বলি। দেন আমাদের ফ্রেন্ড ফলোয়ারদের সামনে যখন পোস্টটা যায়, দেখো আমি 1.5 বছর ধরে ব্লগিং করতেছি, আমি কিন্তু শুরুর দিকেই আমার প্রিভিয়াস লাইফের সবকিছু বলে দিছি, কারণ আমার টিকটক ভর্তি আমার ছেলের ভিডিও, আমার ফেসবুক প্রোফাইল ভর্তি আমার ছেলের ছবি, আমাদের হচ্ছে টিয়া পেজে প্লাস টিয়ার ইউটিউবে কিন্তু কভার ফটোতে আয়াতের ছবি দেওয়া আছে। জাস্ট হচ্ছে রিসেন্ট আমরা পেজটা চেঞ্জ করছি, বাট ইউটিউবে কিন্তু এখনো আয়াতের ছবি দেওয়া আছে, যেগুলো দেখে অনেকে জিজ্ঞেস করছে আপু তোমার ডিভোর্স কেন হয়েছে বা তোমার বাবু আছে কিনা, আমি তো ফার্স্টেই ক্লিয়ার করে দিছি। কিন্তু আপনি যেভাবে মানে পোস্টটা দিছেন, মনে হইতেছে কি আমার ছেলেকে আমি লুকাইছি, আমার যে একটা পাস্ট লাইফ ছিল সেটা আমি লুকাইছি, আমার জামাইয়ের পাস্ট লাইফ ছিল সেটা লুকাইছি। কেন ভাই, আমরা কি চুরি করে আসছি পাস্ট লাইফে যে লুকাবো? সে আবার নিজেই এই মানে যখন কমেন্ট করছে আমাদের ফার্স্টের ফ্যান কিছু হচ্ছে ওই পোস্টে যে কমেন্ট করছে
যে আপনি সম্পূর্ণ ভুল ইনফরমেশন দিচ্ছেন। তিশাপুর কোনো মেয়ে বাবুই নেই, তিশাপুর ছেলে বাবু। আপনি তো এই কাহিনীই জানেন না, আপনি আবার অন্য কথা বলেন কিভাবে? আর এক আপু তার বোন না। এরকম যেহেতু পরপর কিছু কমেন্ট আসা শুরু করছে, দেন আরো অনেকজন লিখছে যে তার এক্স প্রবাসী ছিল না, সে বেকার, এখনো স্টিল নাও সে বেকার। দেন হচ্ছে সে কমেন্ট বক্সটা অফ করে দেয়। কমেন্ট বক্সটা অফ করে দেওয়ার পরে আমি তো এত কিছু জানি না, এত কাহিনী আমি আজকে জানতে পারছি। আজকে আমার সামনে হচ্ছে আসছে পোস্টটা, আজকে আমরা দেখাইতেছে, ওরা আমার অ্যাডমিন হচ্ছে আমাদের গ্রুপে, আবার এটা নিয়ে ওরা অনেক ফান করতেছে। যে আমরা বলতেছে, আমার হচ্ছে তোমার অপসরা বলতেছে যে আম্মনি তোমার আরেকটা মেয়ে কবে হলো, আমার একটু বলো, তোমার যে একটা মেয়ে আছে আমরা তো জানি না। তো এরপরে হচ্ছে আমি আমার সামনে পোস্টটা আসে, তো আমি যাই যে কমেন্ট করবো, দেখি কমেন্ট অফ করা। দেন তাকে আমি ইনবক্সও করি যে আপনি কোনো ইনফরমেশন না জেনে আপনি কিভাবে আন্দাজ এইভাবে কথা বলেন। ও তার ওই আরো কিছু কমেন্ট ছিল, সবাই তো আর আমাদের চিনে না। একজন আবার লেগেছে বউ গর্ভবতী হইলেই বিয়ে করাইতে হয়, মানে সে ভাবছে এবার সেইটা আমি প্রেগনেন্ট দেখে আমার হাজবেন্ড বিয়ে করছে আখিকে, মানে যার বুদ্ধি যেরকম। আরেকজন আবার লেগেছে হ্যাঁ এদের ভিডিও মাঝে মাঝে সামনে আসে, সেখানে আমাদের এই আপা কি লেগেছে যে হ্যাঁ তিশা এখন অনেক ফেমাস, স্ক্রল করলে ওর ভিডিও চলে আসে, মানে তার মেইন জেলাসি এইটা। তিশা এখন অনেক ফেমাস, নিউজ ফিড স্ক্রল করলে তিশার ভিডিও চলে আসে, এটাই সে সহ্য করতে পারতেছে না। আমি দেন ওই কমেন্টটা ওরা যখন এসে আমাদের হচ্ছে গ্রুপে আপলোড দিছে, তখন আমি ওই কমেন্টের নিচে কমেন্ট করছি হ্যাঁ তিশা ফেমাস, আর তুই তিশার একটা সামান্য হেটার্স চাঞ্চিকার মতো তিশার পায়ের কাছে পড়ে থাকবি, আর কিছুই করতে পারবি না। আমার কথা কি যে মনে হয় কি আমাদের পেজ নিয়ে ওনার কি একটা মাথা ব্যথা, ওনার কাছে মানুষ জানতে চাইতেছে যে আপু তিশাপুর ছেলে মেয়ে আছে কিনা, বা তিশাপুর ডিভোর্স হয়েছে কিনা, বা আহাত ভাইয়ের কি, আপনি একটু আমাদের বুঝাই বললা বাঁচান। মানে উনি একদম বাস্তব কাহিনী তুলে ধরছে, এখানে আমার আস্ত ছেলেটারে মেয়ে বানাইয়া তোর সামনে পেলে ঠাডায় দুটো থাপ্পড় মারতাম খালি এই একটা কথার জন্য যে আমার রাজপুত্রের মতো ছেলেকে তুই মেয়ে বানাই দিছ। এটা আমার প্রাউড যে আমার ছেলে এত সুন্দর, আমি একটা ছেলের মা, এটা আমার প্রাউড। আর তুমি রাজকুমারের ছেলে, আমার রাজপুত্রটারে তুই মেয়ে বানাই দিছো, এই জন্য তোর ঠাডায় দুটো থাপ্পড় মারতাম। আর সব কথা বাদ, আর ডিসেন্ট আপার ছবি তো তোমরা যারা দেখছো তারা একটু কমেন্ট করে দিও, এই বিষয়ে তো আমি কিছু বলতে চাই না। এখানে আরেক ডিসেন্ট আপার কমেন্ট করছে কি আহাত ভাইয়ের সাথে আমার অ্যাড আছে, হচ্ছে আপু আপনি স্ট্যাটাস গুলো দিয়েন না তাহলে তারা ভাইরাল হয়ে যাবে। আমাদের নিয়ে উনি স্ট্যাটাস দিছে, ওনার পেজে ফলোয়ার 3000, আমরা নাকি ভাইরাল হয়ে যাব। আপা ভাইরাল হওয়ার জন্য যে নিজে স্ট্যাটাসটা দিছেন, আমাদের ব্যবহার করে যে ভাইরাল হতে চাইছেন, আপা একটু বুঝে শুনে দিতে হয়। উনি দেখছে কি যে ইদানিং আছে অনেক ব্লগারদের নিয়ে অনেকে ভিডিও বানায় আর ভাইরাল হয়, আপনিও হইতে পারতেন, বাট যদি সত্য কথাগুলো বলতেন আপনিও হতে পারতেন, আমি অ্যাপ্রিশিয়েট করতাম। আপনি সত্য কথা বলে ভিডিও বানায় আপনি আপলোড দিতেন, আমার তাতে কিছুই যাইতো আসতো না। আপনি এটা নিয়ে হাসাহাসি করতেন যে দুইটা বোন নিয়ে কিভাবে থাকে, দুইটা বোন নিয়ে এক বাসায় থাকতেছে, এগুলো বলতেন। বাট আপনি মিথ্যা ইনফরমেশন কেন দিচ্ছেন? এগুলো করে কখনো মানুষ বড় হতে পারে না। একজনকে ছোট করে মানুষ কখনোই বড় হতে পারবে না, কখনোই না। আপনি জাস্ট আমার টিয়া পেজের আমি আজকে যে পোস্টটা দিছি এই ভিডিওর আগে ওই পোস্টের কমেন্ট গুলো দেখেন। আপনার যদি মান সম্মান থাকে আপনি আপনার প্রোফাইল পিকচারও ডিলিট করে দিবেন, যদি আপনার মান সম্মান বোধ থাকে। আর যদি না থাকে আপনি নির্লজ্জ হন, তাহলে তো কিছু করার নেই। আচ্ছা দেন উনি বলছে কি আমি টিকটক থেকে এই ইনফরমেশন গুলো পাইছি। উনি টিকটক থেকে নাকি এগুলো পাইছে যে আমার মেয়ে আছে, আমার এক্স হাজবেন্ড প্রবাসী, এগুলো টিকটক থেকে পাইছে। আমি ওনার প্রোফাইলে গেলাম, ওনার টিকটকে গিয়ে আমার কি মনে হয়েছে জানো, ওনার একাধিক ছেলের সাথে রিলেশন। কারণ তুমি আমার টিকটকে গেলে দেখবা হাইয়েস্ট আমার ভাই আর আমার হাজবেন্ড, এই দুইটা পুরুষ ছাড়া আর কোনো পুরুষের সাথে আমার কোনো ভিডিও নাই। ইভেন আমার বাবার সাথে আমার কোনো ভিডিও নেই, কারণ আমার বাবা বিদেশে থাকে তাই। কিন্তু ওনার হাজবেন্ড ব্যতীত একাধিক ছেলের সাথে ওনার ভিডিও বানানো খুব ক্লোজ। আপনার টিকটকটা দেখে তো আমার মনে হয়েছে আপনার একাধিক ছেলের সাথে রিলেশন আছে। আমি কি এখন এই 15 সেকেন্ডের ভিডিও দেখে এটা জাজ করবো যে হ্যাঁ আপনার চরিত্র খারাপ? কখনোই না, কারণ আমি আপনার মতো মূর্খ না। আমার শিক্ষাগত যোগ্যতাও আছে, আমার পারিবারিক শিক্ষাও আছে, তাই আমি মানুষকে ছোট করে কথা বলি না। নয়তো আপনার প্রোফাইলে এমন আরো অনেক কিছু দেখছি যেগুলো নিয়ে আমি কথা বলতাম, আপনার প্রোফাইলটা দিয়ে কথা বলতাম যাতে আরো 5 জন মানুষ আপনাকে পচানি দিতে পারতো। আমি কিন্তু আপনার নামটাও নিতে চাইও না, ইভেন এরকম ছোট লোকের নাম। তো একটা কথাই আপনাকে আমি বলবো, নেক্সট টাইম থেকে যদি কখনো কোনো ব্লগারকে নিয়ে, ব্লগার না হ্যাঁ ব্লগারকে নিয়ে কথা বলেন বা কোনো পার্সনকে নিয়ে কথা বলেন, অ্যাটলিস্ট সত্যটা জেনে তারপর কথা বলবেন। এমন কোনো কাজ করবে না যার জন্য আপনার পোস্ট করে ডিলিট করতে হয়। আমি যে এই ভিডিওটা আপলোড দিচ্ছি, আমি তো কোনো কিছু বিনিময়ে এই ভিডিওটা ডিলিট করবো না। আজ পর্যন্ত আমি আমার পেজে আমার প্রোফাইলে যেই পোস্ট আমি দিছি আমি কোনোদিন ডিলিট করিনি, কারণ আমি
সত্য কথা বলতেছি, আমি 100% শিওর হয়ে কথা বলতেছি, তাই আমার ডিলিট করতে হয়নি। আপনি কেন বোকার মতো হুদাই আরেকজনের লাইফ নিয়ে কথা বলতে যান যাতে আপনার সেই পোস্ট ডিলিট করে দিতে হয়? এখন কি আপনার লজ্জা লাগতেছে না? যে কজন মানুষই আপনার প্রোফাইলটা পাইছে তারা তো আপনাকে খারাপ চোখে দেখবে সারা জীবন। আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা আছে নাকি সেটা নাই, এজন্য আপনার লজ্জা লাগবে না? পারলে এই পোস্টে এসে একটা কমেন্ট করে দিয়ে যায়, ভাইরাল হওয়ার খুব শখ না, তারপর পচানি খেয়ে ভাইরাল হয়ে যাবে। যাই হোক, আজকে এই স্ট্যাটাসটা দেখে জাস্ট আমি সব থেকে অবাক হয়েছি যে আমার ছেলেকে সে মেয়ে বানাই দিচ্ছে। এই কথাটাই যে সামান্য ইনফরমেশন, এটা তো আমার প্রোফাইলে ঢুকলেই মানুষ দেখবে। আমার টিকটকে আমার ছেলের শত শত ভিডিও, আমার আইডিতে আমার ছেলের শত শত ছবি, এতটুকু ইনফরমেশনই উনি জানে না। উনি একটা স্ট্যাটাস দিয়ে দিছে আমাদের নিয়ে, আর স্ট্যাটাসটা ধুইয়া পানি খাতি যা। সবচেয়ে বড় কথা, আপনার জন্য একটা কথাই বলা থাকবে ক্যামেরার পিছন থেকে আপনাদের ভাইয়া আমি বলতেছি, সেটা হচ্ছে যে আপনি ব্লগ আর ব্লগের মধ্যে পার্থক্যটা আগে একটু যাচাই করে নিন। তারপরে একটু গুগলে সার্চ করেন ব্লগ কি ব্লগ কি, দুটো একটু তফাৎটা পার্থক্যটা দেখে নিন। আর আরেকটা কথা বলবো, আপনি যে বলছেন যে কি যেন আপা, সুন্দর আপনার নাম কি যেন বলছিল, মানে সাধু, আমার এক্স খুব সাধু সন্ন্যাসী, ডিসেন্ট সাধু সন্ন্যাসী। আপনি ডিসেন্ট সাধু সন্ন্যাসীকে নিয়ে থাকেন। আর আমার সিম্পল ব্যাপার হচ্ছে কি, আমি তিশাকে বিয়ে করছি, আমি না ওই প্রেম প্রীতি করে বেড়াইনি, আমি ডিরেক্টলি বিয়ে করছি। বিয়ে করার পরবর্তীতে 3 মাস পরে, বিয়ের 3 মাস পরে ওরে আমার অফিসে আসার জন্য বলছি যে হচ্ছে কি তুমি এখন থেকে আমার অফিসে আমার সাথে কাজ করো, আমার সাথে ফটোগ্রাফি স্টার্ট করো। দেন ও হচ্ছে গিয়ে ফটোগ্রাফিটা আমার সাথে স্টার্ট করছে। আর আপনি এটার মাঝখানে এত কথা তুফান উঠাইছেন, এত কিছু বলছেন। আগে ভাই একটা সিম্পল ব্যাপার, আগে একটু জেনে নেন, একটু বুঝে নেন, মানুষের ব্যাপারে জানেন। আপনার বলতে না করেন কেউ। আজকে আপনার সত্যটা বলেন আপনি হাজারটা, হ্যাঁ আপনি এটা বলতে পারেন। এই যে যেমন আপনি দেখবেন, আপনি যেমন বলছেন কি একদম ভিডিওর শুরুতেই, সরি আপনার পোস্টের শুরুতেই কি লিখছেন, সত্য না দাঁতালো না কি লিখছেন, যে আমার দাঁতের জন্য অবশ্যই লিখছেন কথা। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার দাঁত নিয়ে দেখেন, আমি দাঁত মাজি না, আমার দাঁত আঁকা বাঁকা, আমার দাঁত এক মানে সবার 32টা থাকলে আমার 100টা আছে। হাজার কথা বলেন, এগুলো নিয়ে আমার কোনো কিছু আসবে যাবে না। আমার কাছে ভালো লাগে, হ্যাঁ বলেন, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে কেন বলতেছি এটা ভালো লাগে, কারণ আপনি সত্য বলতেছেন। হ্যাঁ আমার দাঁত কারো পছন্দ কারো পছন্দ না, এটা কোনো ব্যাপার না। আমি তো ভাই নিজে তৈরি করি নাই, আল্লাহ আমারে যেভাবে বানাইছে সেইভাবে আমি তৈরি করেছি। যেমন আল্লাহ আমারে হয়তো চেহারার দিক দিয়ে সুন্দর বানায় নাই, আপনাদের মতে আমি জানি আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কিন্তু হচ্ছে আপনাদের মতে যে কিছু কিছু মানুষের মতে যে মানে এমন ভাবে বলেন যে আমি আমার আমি তৈরি করছি, না আমাকে আল্লাহ তৈরি করছে। এতটুকু প্রাউডলি বলতে পারবো, আমার চেহারা সুন্দর না হলেও আমার মনটা যথেষ্ট পরিমাণ সুন্দর। যে কারণে হচ্ছে কি আমি আপনাদের মতো এরকম চামচিকা মার্কা কাজ করি না, যে আরেকজনের প্রোফাইলে যে একটু খোঁচা মারবো, আরেকজনের প্রোফাইলে যাই না বলবো তোর বস্তির মতো লাগতেছে, আরেকজনের প্রোফাইলে যাই বলবো তোর দাঁত উঁচা কেন, এইগুলো আমি কখনো করি না। কারণ আমার মনটা অনেক বড়, আপনাদের মতো ছোট মন মানসিকতা নিয়ে আমি চলি না। সো এই হচ্ছে মূলত ব্যাপার। আর চেহারা নিয়ে কথা বললে তো, যদি আমরা এতটা ছোট লোক হইতাম যে চেহারা নিয়ে কথা বলবো, তাহলে এক কথাই বলে দিতাম আমার পায়ের নখের যোগ্যতা আপনার সারা গায়ে নেই। অবশ্যই এটা আমি অ্যাপ্রিশিয়েট করি এই কথাটা, কিন্তু কারণ আপনার প্রোফাইলটা দেখছি তো, কিন্তু বললাম না, কারণ কিন্তু বলবো না, কারণ আপনার তো আল্লাহ বানাইছে। মাশাআল্লাহ অনেক সুন্দর আপু, আপনি অনেক সুন্দর, কিন্তু আপনার মনটা সুন্দর না। আপনার মনটা জঘন্য। আপনি অনেক সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে অনেক সুন্দর করে বানাইছে। আলহামদুলিল্লাহ যে আপনাকে দাতাল বানায় নাই, আপনাকে লুকি বানাইছে, না সরি দাতাল বানায় নাই, কিছু ওটা ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আরেকটা কথা আমি বলবো আপনারা, যেটা হচ্ছে আপু, মানুষের লাইফে এত খোঁজাখুঁজি না করে নিজে একটু ডায়েট করেন। কারণ আপনার জামাইকে না আপনার পাশে আপনার বাচ্চার মতো লাগে, একদম মানায় না, বেমানান লাগে। কারণ আপনি তার ট্রিপল সাইজ আর সে একদম ছোটখাটো, ভালো লাগতেছে না। আপনি একটু ডায়েটে মনোযোগ দেন, ঠিক আছে? একটু স্লিম হন, সুন্দর হন, যেহেতু আপনারও ব্লগ করার ইচ্ছা আছে, বিজনেস পেজ চালান, ঠিক আছে? তাহলে আপনি হচ্ছে একটু নিজেকে ফিট রাখেন, না হলে আপনি যখন ভিডিও আপলোড দিবেন পচানি খেয়ে পাগল হয়ে যাবেন আপনার শরীরের জন্য। উনি এমন আছে যে গুগলে হয়তোবা সার্চও করতে পারবে না, উনি মানে কতটা শিক্ষিত আর মূর্খ তা তো জানি না। আপনারা যারা জানেন যে ব্লগ আর ব্লগের মধ্যে মানে পার্থক্যটা কি, এটা একটু আপনারা কমেন্টেই জানাই দিয়েন ওনাদের, তাহলে হয়তো ওনার জন্য ইজি হবে গুগল। ব্লগ আর আহারে ফাজিল মহিলা কাটো।